আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। হঠাৎ করে পুডিং খেতে মন চাইলো, তাই আমার ভাবিকে বললাম ফ্রিজ থেকে 1 লিটার একটা দুধ বের করে জাল দাও, জাল দিয়ে এটাকে হাফ লিটার করবা। সন্ধেবেলা আমি পুডিং বানাবো। আমি যেভাবে পুডিং বানাই সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করছি। ফার্স্টে 1 লিটার দুধকে জাল দিয়ে হাফ লিটার করা হয়েছে, দেন এটার সাথে স্বাদ মতো চিনি দেওয়া হয়েছে। আমি যেরকম মিষ্টি লাইক করি সেই পরিমাণ দিয়ে নিচ্ছি। অনেক সময় লিকুইড দুধের সাথে আমি পাউডার দুধটাও ইউজ করি, তবে ওইটা শুধুমাত্র যখন দুধটা জাল দেওয়ার পর যদি দেখি যে দুধটা তেমন থিকনেস হয়নি, তখন পাউডার দুধটা এটার সাথে দিয়ে দেন একটু থিকনেসটা বাড়িয়ে নিই। যেহেতু এবার দুধ জাল দেওয়ার পর পুডিংয়ের জন্য দুধের থিকনেসটা পারফেক্ট ছিল, এর জন্য এখানে পাউডার দুধ ইউজ করিনি। এবার দুধটাকে ঠান্ডা করে এক এক করে ডিম ফেটে দিয়েছি। তবে 1 লিটার দুধে আমি 3টা ডিমই দিই, এর বেশি দিই না, কারণ এর বেশি ডিম দিতে গেলে ডিমের একটা ফ্লেভার আসে যেটা ভালো লাগে না। তাই 1 লিটারে 3টা ডিম দিই। ঠান্ডা দুধে ডিম দিয়ে এটাকে ভালো করে ফেটে নিচ্ছি। এখন ক্যারামেল তৈরি করছি, তবে আমি যেই পাত্রে পুডিং বানাবো সেই পাত্রে ক্যারামেল তৈরি করছি না। ফার্স্টে অন্য একটা পাত্রে চিনিটাকে আগে গলায় নিচ্ছি। যেহেতু আমি স্টিলের বক্সের মধ্যে পুডিংটা মেক করব, তাই ওই বক্সটার মধ্যে ডাইরেক্ট ক্যারামেল তৈরি করিনি। ফার্স্টে হাফ টাইম সিলভারের একটা প্যানের মধ্যে করে নিচ্ছি, আর বাকি হাফ টাইম স্টিলের বক্সের মধ্যে ক্যারামেলটা মেক করে নেব। মানে চিনিটাকে বার্ন করব স্টিলের এটার মধ্যে। এটা হইলে হয় কি, লং টাইম স্টিলের এই বক্সটা চুলার মধ্যে থাকলো না, আর স্টিলের এই বক্সটা পুরা লেগে নষ্ট হলো না। অবশ্য এটা আমার চিন্তা ভাবনা, আমার মতো কার কার এমন চিন্তা ভাবনা আছে আমি বলতে পারি না। যাই হোক, আমার ক্যারামেল মেক করা কমপ্লিট। বক্সের যেই জায়গার মধ্যে ক্যারামেলটা একটু হালকা হয়েছে ওই জায়গাগুলো একটু ভারী করে দেওয়ার ট্রাই করতেছি। তাহলে হয় কি, পুডিংয়ের উপরের কোডিংটা দেখতে সুন্দর দেখাবে। এবার একটা হাঁড়ির মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে চুলা অন করে চুলায় বসায় দিছি। দেন ওইটার উপরে ক্যারামেল দেওয়া বক্স হাঁড়িতে বসিয়ে দেন ওইটার মধ্যে ডিম চিনি মিক্সড করা দুধ দিয়ে দিছি। এবার কয়েকটা ক্লিন পেপার নিয়ে বক্সের উপরে দিয়ে বক্সটাকে ঢেকে দিছি। এবার এই পেপারের উপরে একটা স্টিলের প্লেট দিয়ে ঢাকা দিয়ে দিছি, তার উপরে একটা ভারী কিছু দিয়ে দেন পুডিংটা মেক করব। আমি এখানে একটা লক উপরে দিয়ে নিচ্ছি। পুডিংটা মেক করার জন্য 15 থেকে 20 মিনিটস ওয়েট করব। 20 মিনিটস পর আসলাম, পুডিংটাকে ট্রাই করার জন্য একটু উঠাইলাম, দেখি এটা পুরোপুরি ডান। এখন এটাকে নামিয়ে ফেলবো। এটাকে নামিয়ে কিছুক্ষণ সময় রাখলাম ঠান্ডা হওয়ার জন্য। এবার এটাকে প্লেটে ঢালবো। প্লেটে ঢালার আগে ফার্স্টেই ছুরি দিয়ে বক্সের চারপাশ এমন করে ফাঁকা করে নিচ্ছি যাতে পুডিংটা বক্স থেকে আলাদা হয়ে যায়, আর খুব ইজিভাবে যাতে প্লেটে ঢেলে নিতে পারি। পুডিংয়ের পুরোটা ঘের ছুরি দিয়ে ফাঁকা করা কমপ্লিট। এখন এটাকে প্লেটে ঢালবো, দেখি কেমন হয়েছে। লুকিংয়ে তো ভালোই লাগছে, আই হোপ এটা খেতেও ভালো লাগবে। অনেক বাচ্চারা আছে যারা দুধ ডিম এগুলা লাইক করে না, খেতে চায় না। ওদের দুধ ডিম এগুলো খাওয়াতে গেলে অনেক প্যারা নিতে হয়। তাই বাচ্চাদের যদি এমন করে পুডিং মেক করে খাওয়ানো যায় তাহলে ওরা এটা খুব এনজয় করেও খাবে, দেন ওদের পুষ্টি উপাদানের ঘাটতিও কমবে। যাই হোক, অনেক জ্ঞান দিয়ে ফেললাম। এখন এই পুডিংটাকে আমি পিস পিস করে কাটবো। কাটাটা সম্পূর্ণই নিজের কাছে, যে যেমন খুশি করে কাটতে পারি। তবে আমি কাটবো পিৎজা স্টাইলে। পিৎজা যেমন করে কাটা হয় অমন করে এটার পিসগুলো করব। আমি এই পুডিংটাকে 8 পিস করে কেটে নিচ্ছি, কারণ 4 পিস এটা অনেক বড় হয়ে যায়, এর জন্য 8 পিস করে কেটে নেব। এই পুডিংটাকে 8 পিস করলেও তেমন ছোট হয় না, আমার মনে হচ্ছে এটাই পারফেক্ট সাইজ। এই সাইজের একটা পুডিং একজনের জন্য এনাফ, কারণ অনেক আছে বেশি খেতে পারে না, তাই এই সাইজটাই ঠিকঠাক সাইজ। পুডিং কাটতে আমার ভালোই লাগে, একেবারেই সফট, পুডিংয়ে ছুরি দিলেই গেথে যায়। এবার আমি খেয়ে একটু টেস্ট করব, দেখবো এটা কেমন হয়েছে। খেয়ে দেখলাম একেবারেই পারফেক্ট হয়েছে। এখন একটা কাজ করব, সেটা হচ্ছে এই পুডিংয়ের পানিগুলো ফেলবো, কারণ পুডিংয়ের মধ্যে অনেক পানি। আমার পক্ষে যতটুকু পসিবল হয় পানি ফেলে দেব, কারণ পুডিংয়ের মধ্যে এই পানিটা দেখতে আমার ভালো লাগে না। তাই ট্রাই করব পানিগুলো ফেলে দেওয়ার। দেন ঠান্ডা করে এটাকে ফ্রিজে রেখে দেব, কারণ গরম পুডিংয়ের চাইতে ঠান্ডা পুডিংটা খেতে খুবই ভালো লাগে। পুডিংটাকে কিছুক্ষণ ফ্রিজে রেখে ঠান্ডা করে আমি খাওয়ার জন্য 1 পিস বের করছি। খেয়ে দেখলাম গরমটা যে খাইছি তার চাইতে এই ঠান্ডা পুডিংটা বেশি মজা হয়েছে।
যাই হোক, ওভারঅল সব কিছু মিলে খুবই মজা হয়েছে। আমি কিভাবে পুডিং মেক করি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। খেতে খেতে বিদায় নিচ্ছি। আজকে আর কথা বলবো না, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে বেশি বেশি করে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন এবং চোখ রাখবেন আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখার জন্য। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।